স্টোরিটি আমাকে একটা আপু লিখে পাঠিয়েছে, যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই বলছি। নমস্কার দিদি, আমি প্রিয়া, আমার বোন হিয়া। সেই দিন স্কুলে আমার বা আমার বোনের প্রায় কোনো বান্ধবী আসেনি। সেই দিন ছিল শনিবার, হাফ স্কুল ছিল। আমরা দুজন মিলে সাহস করে ওপরে স্কুলের স্টাফ রুমে চলে গেলাম। সাধারণত ওই ঘরটা বন্ধই থাকে। সিঁড়ি দিয়ে উঠতে কেমন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল। চারপাশে একদম চুপচাপ, যেন কেউ লুকিয়ে আমাদের দেখছে। হিয়া বলল, দিদি চল নেমে যাই, আমার ভালো লাগছে না। আমি একটু হাসলাম, কিন্তু ভিতরে ভিতরে আমিও ভয় পাচ্ছিলাম। ঘরের দরজাটা ঠেলতেই ক্যাচ করে একটা শব্দ হলো। ভেতরে ঢুকে দেখি বেঞ্চগুলো এলোমেলো, আর একটা কোণায় পুরনো একটা ব্ল্যাকবোর্ডে কেউ চক দিয়ে লিখে রেখেছে, এখানে এসো না। আমরা একে অপরের দিকে তাকালাম, তখন হঠাৎ করে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ধাপ করে শব্দে আমরা দুজনেই চমকে উঠলাম। হঠাৎ পেছন থেকে মৃদু কণ্ঠে কেউ বলল, তোমরা কেন এসেছো? আমরা ধীরে ধীরে ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউই নেই। হিয়ার হাত কাঁপছিল। সে আমার হাত শক্ত করে ধরে বলল, দিদি কেউ আছে এখানে। এরপর ব্ল্যাকবোর্ডে নিজে থেকে লেখা বদলাতে শুরু করলো, এখন আর এখান থেকে বেরোতে পারবে না। আমাদের বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ জানালার পাশে একটা সাদা ছায়া নড়লো। আমরা আর দেরি না করে দরজা খুলে দৌড় দিলাম। আশ্চর্যভাবে এবার দরজাটা সহজেই খুলে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে ধীরে ধীরে আমাদের অনুসরণ করছে। নিচে নেমে যখন একবার পেছনে তাকালাম, দেখি উপরের ঘরের জানালায় একটা ফ্যাকাশে মুখ আমাদের দিকেই তাকিয়ে আছে। সেই দিনের পর থেকে আমরা আর কখনো ওই ঘরের দিকে যাইনি। আর আজও মনে হলে গায়ে কাটা দেয়। এবং এই স্টোরিটা লিখে পাঠিয়েছে প্রিয়া। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া, এত সুন্দর একটা স্টোরি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা স্টোরিতে। হ্যালো আপু, আমার নাম রিনি, আমি ক্লাস 5-এ পড়ি। ঘটনাটি ঘটেছে আমার দাদুর সাথে। আমার দাদুর তখন বিয়ে হয়নি, তিনি ছিলেন একজন তরুণ যুবক। আমার দাদু ছিলেন অনেক দুষ্ট, সারা গ্রাম মাটিয়ে বেড়াতেন তার বন্ধুদেরকে নিয়ে। সারাদিন খেলাধুলা, এরপর রাতের বেলা মাছ ধরা, মানুষের গাছ থেকে ডাব চুরি, আম চুরি, আরো কত কিছু। তো একদিন আমার দাদু তার বন্ধুরা মিলে ঠিক করলো রাতের বেলা মাছ ধরতে যাবে। এই কথা সেই কাজ, তারা একটা পুরনো পুকুরের দিকে মাছ ধরতে গিয়েছিল। সে এবং তার 2 বন্ধু ছিল। আরেকটা বন্ধুর আসার কথা ছিল, কিন্তু সে এখনো আসছে না দেখে দাদু তখন আরেক বন্ধুকে বললো, যা ওকে নিয়ে আয়। সে একা যেতে পারবে না, তার ভয় করে। দাদু তখন বললো যে ঠিক আছে, তোরা দুজনেই যা, আমি একাই থাকবো। এরপর তারা চলে যায়। দাদু মাছ ধরে ধরে তার খুলুইতে রাখছিল। কিছুক্ষণ পর সেই বন্ধুটি দাদুর কাছে আসে, যার আসার কথা ছিল, মানে যাকে আনতে 2 বন্ধু গিয়েছে। তখন দাদু জিজ্ঞেস করলো যে আরো 2 জন কোথায়, কিন্তু সে কিছুই বললো না। দাদুর দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রইলো। দাদু কিছুই বুঝতে পারলো না। অবশ্যই এই বন্ধুটা একটু মজা স্বভাবের, তাই দাদু ভাবলো যে হয়তো বা সে মজা করছে, আর বাকি 2 বন্ধু কোথাও লুকিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। তো দাদু বললো, দেখ আমি কতগুলো মাছ ধরেছি, জানিস সেখানে অনেক মাছ আছে, তুই এখানে বস, আমি একটা একটা করে মাছ ধরে রাখি। আর ওই 2টা কোথায় গেছে, কোথায় লুকিয়ে আছে? তখন দাদুর বন্ধু কিছুই বলছে না, খুলেই নিয়ে বসে আছে। দেখলো খুলেইতে অনেকগুলো মাছ লাফাচ্ছে, মাছগুলো একদম তাজা। দাদু তখন সেটে সেটে কথা বলছিল, তার বন্ধুর থেকে কোনো কথার জবাব আসছিল না। দাদু তখন বলতে লাগলো, কালকে আমরা ওই বাড়ির পুকুরে যাবো মাছ ধরতে, কিন্তু তার বন্ধু কোনো কিছুই বলছে না। যার কারণে দাদুর বন্ধুর দিকে একবার ঘুরে তাকায়। তাকিয়ে যা দেখে তা দেখে দাদু রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যায় ভয়ে। এ কি দেখছে সে? এটা তো দাদুর বন্ধু নয়। দাদু দেখলো তার বন্ধুটি কিছুক্ষণ আগে ধরে রাখা মাছগুলো একটা একটা করে খুলে থেকে বের করে খাচ্ছে। মাছ চিবানোর শব্দেই দাদু মূলত সেখানে ঘুরে তাকিয়ে। এই দৃশ্য দেখে দাদু সোজা ভাবে তাকায়। দাদু এমন ভাবে ছিল যেন বুঝতেই না পারে যে সে কে। দাদু বুঝে গিয়েছে। দাদু তখন ইনিয়ে বিনিয়ে কথা বলতে লাগলো, আর মাছ ধরে ধরে পেছনে না তাকিয়ে একটা দুইটা করে পেছনে রাখছিল, আর তার বন্ধু রূপে যে এসেছে সে খাচ্ছিল। এরপর দাদু দেখলো যে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আর মাছ উঠছে না। এবার মাছ না উঠলে যে সে দাদুর উপর হামলা করবে, তাই দাদু সবকিছু ফেলে উল্টো হয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়ানোর সময় সে একবার পেছনে ঘুরে তাকিয়েছিল। তখন দাদু দেখলো কালো একটা অবয়ব, পুরো উলঙ্গ, পুরো শরীরে লোম, চোখ দুটো লাল জ্বলছে। সেই বসে বসে মাছগুলো খাচ্ছে। এরপর দাদু আর কোনো দিক না তাকিয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে দাদু ধাক্কা খেলো সেই 3 জন বন্ধুর সাথে, যে বন্ধুকে আনতে 2 বন্ধু গিয়েছিল, মানে তারা 3 জন একসাথে। দাদু তখন তার বন্ধুদের কাছে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন দাদুর জ্ঞান ফেরানো হয়, তখন তার বন্ধুরা তার থেকে জানতে পারে এই কাহিনী হয়েছে। এরপর থেকে দাদু বেশ ভয় পেত, আর রাতের বেলা একা বের হতো না। সেই দিন দাদুর ভাগ্য ভালো ছিল যে বেঁচে গিয়েছে, নয়তো দাদুর শেষ দিন হতো সেই দিন। তো এই স্টোরিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, এই মজার মজার স্টোরিগুলো শুনতে চাইলে এখনই পেজটি ফলো করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো স্টোরিতে। সবাই ভালো থেকো।